ওয়েলকাম টু সাকসেস এডুকেট ল্যাব ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। আজকে এই ভিডিওতে তোমাদের জানাবো আপকামিং রেলওয়ে যে একটা বাম্পার ভ্যাকান্সি আসতে চলেছে, তার একটা প্রমাণ হিসেবে তোমাদের সঙ্গে হাজির করেছি। তোমরা তোমাদের দেখার হলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, ঠিক আছে? এখানে মিনিস্ট্রি অফ রেলওয়েজ অর্থাৎ রাজ্যসভাতে একটা আনস্টার্ড কোশ্চেন কিন্তু রেজ করা হয়েছিল, যেটিকে অ্যান্সার চাওয়া হয়েছিল, দেওয়া হয়েছিল 4/8/2023-এ, ঠিক আছে? তো শ্রী সুশীল কুমার মোদী, ইনি হচ্ছে আপনার রাজ্যসভার সিনিয়র লিডার, ইনি আরএসএস একজন মেম্বার। ইনি আনস্টার্ড কোশ্চেন মানে করেছিল, প্রেজেন্ট করেছিল। তো তারই আনসার হিসাবে যে রেলওয়ের যে ভ্যাকান্সি টেবিল করা হয়েছিল, সেটা অনুযায়ী এখানে টোটাল ভ্যাকান্সি প্রথম শো করবো, ঠিক আছে? তো দেখো কি ব্যাপারটা, দেখো একটু ফার্স্ট থেকে লাস্ট দেখা একটু। এখানে রাজ্যসভা আনস্টার্ড কোশ্চেন নম্বর 1911, আনস্টার্ড আনসার অন 04/08/2023, পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি ইন রেলওয়েজ। সুশীল কুমার মোদী, ইনি মানে বিজেপি নেতা, বিজেপি দলের সিনিয়র লিডার। আর এখানে 1 নম্বরের কোশ্চেন দেখো, ডিটেলস অফ ভ্যাকান্সি ইন ভ্যারিয়াস পোস্ট ইন রেলওয়েজ, পোস্ট ওয়াইজ অ্যান্ড জোন ওয়াইজ। তারপরে বি আছে, দেখো, ডিটেলস অফ এক্সামিনেশন, ঠিক আছে, conducted to fill up the vacant post along with the dates, status of the result of the exam and member of the post filled up so far. প্রথমটা চাওয়া হলো ভ্যাকান্সি ওই রেলওয়ে যে ভ্যাকান্সি, সেটা কিন্তু দিতে হবে। ভ্যাকান্সি আছে ওই 08/4 অনুযায়ী, 2023 অনুযায়ী। আর আজ পর্যন্ত মানে ওই সময় পর্যন্ত যত ভ্যাকান্সি ফিল হয়েছে এগুলো টেবিল করতে হবে। নাম্বার অফ পিপল স্টিল অন দ্য ওয়েটিং লিস্ট আফটার রিক্রুটমেন্ট ওয়াইড আর্লিয়ার অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ওয়েটিং লিস্টে কতজন আছে সেগুলো প্রেজেন্ট করতে হবে। নাম্বার অফ পোস্ট লাইং ভ্যাকান্ট and by when this post would be filled up, details thereof, কতটা ভ্যাকান্সি পড়ে আছে, and when this post would fill up, এখানে কবে আর কি এগুলো পূরণ করা হবে সেগুলো একটা প্রেজেন্ট করতে বলা হয়েছে, ঠিক আছে? আর এখানে লেখা আছে যে পার্সেন্টেজ অফ রিজার্ভেশন ইন দ্য অ্যাপার্টমেন্ট অফ অগ্নি, ডিটেলস এটা চেয়েছে। তো এখানে শ্রী আশ্বিনী বৈষ্ণব, যিনি রেলওয়ে মিনিস্টার, কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্টার, তিনি যে অ্যান্সার দিচ্ছেন সেটার উত্তর আমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, A to E মানে স্টুডেন্ট ইজ লেট অন দ্য টেবিল, অর্থাৎ কোশ্চেন নাম্বার A থেকে E পর্যন্ত যত কোশ্চেন চাওয়া হয়েছে তার উত্তর কিন্তু তিনি দিয়েছেন। তো আমাদের দরকার কি, আমাদের দরকার A অর্থাৎ ভ্যাকান্সি, ঠিক আছে? আর এটা একটু জেনে দরকার, যেটা 23/1/2023 তারিখ অবধি যত আর কি ভ্যাকান্সি খালি আছে সেটা কিন্তু প্রেজেন্ট করেছে, শেষ দিকে আছে। আর details of the centralized employment notifications released by RRBs from 2018 to 19, 2018 থেকে 19 সাল তো এবং 22 থেকে 23 সাল পর্যন্ত যে ডকুমেন্ট হয়েছে সেটা টেবিল তোমাদের দিয়েছে। দেখো এখানে প্রেজেন্ট করছে কি, যে জুনিয়র ইঞ্জিনিয়ার হয়েছিল রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিয়াল সুপারিনটেন্ডেন্ট ডিএমএস, কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিএমএ, যেগুলো এটা 15,538টা ভ্যাকেন্সি ছিল, সেটা প্রসেসিং হয়ে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, প্যারা মেডিকেল ক্যাটাগরি সেটা কিন্তু 1923 সেটা রিক্রুটমেন্ট প্রসেস হয়ে গেছে। আইসোলেটেড মিনিস্ট্রিয়াল ক্যাটাগরি সেটা কিন্তু 1623 রিক্রুটমেন্ট প্রসেস হয়ে গেছে। আচ্ছা, আর লাস্ট দেখো নন টেকনিক্যাল মানে এনটিপিসি, যেগুলো গ্র্যাজুয়েট আন্ডার ছিল 35,281 জন ভ্যাকান্সি, সেটা কিন্তু 2019 সাল ফেব্রুয়ারি মাসে 28 তারিখ পর্যন্ত সেটা কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আর যদি পড়ে আছে আর যেটা আর কি লাস্ট আমাদের যেটা টার্গেট, অনেকেরই স্বপ্ন গ্রুপ ডি করার, ঠিক আছে? তো সবই স্বপ্ন, ঠিক আছে? এনটিপিসি যে সবগুলো স্বপ্ন, কিন্তু হিউজ ভ্যাকান্সি সবচেয়ে বেশি আছে গ্রুপ ডিতে, লেভেল 1, ঠিক আছে? যেটা আগে ছিল গ্রুপ ডি, এখন লেভেল 1 এর মধ্যে পড়ছে। আচ্ছা, তো সেই লেভেল 1 বা গ্রুপ ডি, এটা 2019 লাস্ট 1,37,000 যে ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু পঞ্চাশ হয়ে গেছে 19 সালে ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত। আচ্ছা, তো এখন এখানে কি আছে, এই টোটাল অফ 1,08,000
সামথিং ক্যান্ডিডেট হ্যাভ বিন এমপ্লয়েড আপ টু জুন মাসে 2023 জুন মাস 23 তারিখ পর্যন্ত কিন্তু কমপ্লিট হবে লেভেল 1 বাদ দিয়ে। আচ্ছা, আর টোটাল 1,48,000 সামথিং ক্যান্ডিডেট হ্যাভ বিন এমপ্লয়েড আপ টু লেভেল 1 পোস্ট, অর্থাৎ গ্রুপ ডি যেটা বলছে সেটা কিন্তু জুন মাস পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গেছে। আচ্ছা, তো এখানে এবার আমরা আসি লাস্ট আমাদের যে ভ্যাকান্সি গুলো আছে এখন পড়ে আছে সেটা কিন্তু শেয়ার করছি। আচ্ছা, এখানে অ্যাপেন্ডিক্স কি হচ্ছে, রেফার টু ইন রিপ্লাই টু পার্ট 1A, পার্ট এ, এটা কোশ্চেন নাম্বার 1, আনস্টার্ট কোশ্চেন নম্বর 1911 বাই শ্রী সুশীল কুমার মোদী, আনস্টার্ট ইন রাজ্যসভা অন 04/8/23 রিগার্ডিং পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি ইন রেলওয়ে। তো যেটা 1/7/2023 পর্যন্ত এখনো ভ্যাকান্সি আছে, ঠিক আছে, যেগুলো খালি পূরণ করতে হবে, তো সেগুলো এখানে দেওয়া আছে। তো এখানে দেখো গ্রুপ এ এন্ড বি পোস্ট, গ্রুপ সি পোস্ট ইনক্লুডিং লেভেল 1, অর্থাৎ গ্রুপ ডি সঙ্গে লেভেল 1 মানে গ্রুপ ডি, যেটা আগে গ্রুপ ছিল বলা হতো, এখন লেভেল 1, তো সবগুলো কিন্তু এখানে পোস্ট হয়েছে। দেখো সেন্ট্রালে কত ভ্যাকান্সি আছে, এখানে এ বি পোস্ট 103, গ্রুপ সি আর ডি মিলে মানে 25,281, ইস্ট কোস্টে আজ এটা ইস্ট কোস্টে এখানে 8,111 114, ইস্ট সেন্ট্রালে আছে আপনার গ্রুপ ডিতে 12,812, আর এবিতে আছে 187, মেট্রোতে ইস্টার্ন মানে আমাদের পূর্ব রেলে যেটা অনেকেই এ আছে, এ বি হচ্ছে 216 জন, আর গ্রুপ সি আর ডি মিলে মানে পোস্ট হচ্ছে 19,894, মানে সব থেকে বেশি ভ্যাকান্সি না, সব থেকে না, অনেক আরো অনেক আছে, তো এখানে 19,869 জন ভ্যাকান্সি আছে। আর নর্থ ইস্ট সেন্ট্রাল রোল 135, আর গ্রুপ সি এবং ডি মিলে 15,962। সেটা আছে নর্থ ইস্টার্ন, নর্থ ইস্টার্ন, ঠিক আছে, 12,365, নর্দার্ন 32,468, নর্থ ওয়েস্টার্ন আছে 9,817, সাউথ সেন্ট্রাল 10,338, সাউথ ইস্ট সেন্ট্রাল 796, সাউথ ইস্টার্ন 13,432, সাউদার্ন আছে 15,240, ওয়েস্ট সেন্ট্রাল আছে 11,142, ওয়েস্টার্ন আছে 25,597। টোটাল দেখো গ্রুপ ডি কিন্তু যেটা সি মিলিয়ে সেটা কিন্তু 2,68,895, অর্থাৎ গ্রুপ সি বাদ দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু 1 লক্ষ সামথিং কিন্তু ভ্যাকান্সি থাকবে। আর এটা কিন্তু ভ্যাকান্সি ফিল আপ হবে, নোটিফিকেশন খুবই জারি করবে কিন্তু সম্ভাবনা, এটা কিন্তু অনঅফিসিয়ালি বলছি, এটা কিন্তু খুব সম্ভাবনা আছে বা ভোটের পরেই কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া, ঠিক আছে, তোমাদের ফিল আপ করানো। আর তো এটা দেওয়ার কারণ মূলত একটাই, সেটা হচ্ছে তোমরা প্রিপারেশন তোমাদের ভালো করতে হবে, ঠিক আছে, যা তোমরা প্রিপারেশন করছো গ্রুপ ডি গ্রুপ সি, এখন থেকে গ্রুপ মানে এনটিপিসি যে লেভেলটা, গ্রুপ সি এনটিপিসি এগুলো কিন্তু তোমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া দরকার, কারণ এটা থেকে তোমার হচ্ছে তোমার নিশ্চয়ই প্রমাণ পাচ্ছ যে আপকামিং এক্সাম কিন্তু হবে, ফিল আপ কিন্তু করবে রেলওয়ে মিনিস্ট্রি, যেহেতু এটা একটা অফিসিয়ালি নিউজ, হ্যাঁ, অফিসিয়াল একটা ডকুমেন্ট, ঠিক আছে, অথেন্টিক ডকুমেন্ট। তো তোমরা অবশ্যই প্রিপারেশন করবে, এখন থেকে প্রিপারেশন নেবে, আর পরীক্ষার সময় কিন্তু অত প্রিপারেশন নেওয়া দরকার নেই, এখন থেকে প্রিপারেশন করবে। আর ভ্যাকান্সি যখনই আসুক তোমরা কিন্তু ফিল আপ করে দিও। আর দেখা তো কোনো পরে ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।